চলে এসেছি আমার আদরের স্নেহের যেসব ছাত্রছাত্রীরা তোমরা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়ে গেছিলে, সেই স্টুডেন্টসদের মধ্যে যারা ইতিহাস বিষয়ে সাপ্লি পেয়েছিলে, সেই সাপ্লি সাবজেক্টের আজকে খুব গুটি কয়েক কম কোশ্চেন্স নিয়ে তোমাদের চলে এসেছি। কারণ সাপ্লি পড়ার টাইম কার কাছে আছে, তাই না? এখন যে সেমিস্টারে পড়ছো সেটার টেনশনটা তো আলাদা রয়েছে, প্লাস সাপ্লিটা আরো টেনশন থাকলে কিন্তু সাপ্লি পড়ার মতো জোশ কারোর মধ্যে থাকে না। সাপ্লি মানে কি ব্যাক সাবজেক্ট, মানে ফেল করা একটা সাবজেক্টের প্রতি আগ্রহটা কিন্তু অনেকটাই কমে যায়। যার জন্য খুব ভেবেচিন্তে আমি এমন গুটি কয়েক কোশ্চেন্স নিয়ে এসেছি, যে কটা কোশ্চেন্স করে নিতে পারলে তোমাদের ইতিহাসের সাপ্লি কেটে যাচ্ছে, এটা 100%। আমি 100% খুবই কম বলি, খুব। তোমরা আমার যে কোনো ভিডিও দেখে নাও, 100% এই কথাটা আমার মুখ দিয়ে খুব কমই উচ্চারিত হয়। এইখানে তোমাদের যখন বলছি 100%, তখন তোমরা জেনে নাও যে হ্যাঁ, এই কটা কোশ্চেন যেগুলো আজকে তোমাদের দেওয়া হবে, ভালো করে দেখে নাও এই কটা কোশ্চেন করা আছে কিনা। যদি থাকে তাহলে তোমাদেরকে এবছর সাপ্লি থেকে বাঁচতে কেউ আটকাতে পারবে না। চলো বেশি বকবক না করে আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে এসএন একাডেমি যে কোশ্চেন গুলো উপস্থাপনা করছে দেখে নাও। চলো আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। তো এইটা শুরু করার আগে যে কথা আমি অবশ্যই বারবার বলার চেষ্টা করি এবং বলি, সেটা হচ্ছে যত শিক্ষণীয় প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ যত এডুকেশনাল চ্যানেল রয়েছে, সে মাধ্যমিক লেভেলের হোক, এইচএস লেভেলের হোক, কলেজ লেভেলের হোক, যে কোনো লেভেলের হোক বা তার নিচে হোক, যে কোনো লেভেল হোক, ওপরে হোক, সমস্ত এডুকেশন প্ল্যাটফর্মকে আমার সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই কোশ্চেন পর্ব শুরু করছি। এবং অবশ্যই তোমাদের ভালোবাসা আজকের গুরুত্বপূর্ণ গুটি কয়েক কোশ্চেন, যে কোশ্চেনগুলো যদি তোমাদের করা থাকে আর না করা থাকলেও এমনই কোশ্চেন্সের পরিমাণ রয়েছে যেগুলো করাই যায় আরামসে, এবং তোমাদের সাপ্লি থেকে তোমরা মুক্তি পাবে। চলো দেখে নাও প্রথম কোশ্চেন কি থাকছে। প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যিক ইতিহাসের উপাদানগুলি আলোচনা করো। ওকে। 2 নম্বর কোশ্চেন কি থাকছে, নব্যপ্রস্তর যুগে আদিম মানুষের জীবনশৈলী কি। 3 নম্বর থাকছে হরপ্পা বা সিন্ধু, আর তোমাদের থাকছে মৌর্য, এই সাম্রাজ্যগুলোর পতনের কারণ এবং বৈশিষ্ট্য। ওকে। এরপরে দেখো গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। তারপরে থাকছে কুষাণ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের অবদান আলোচনা করো। তারপরে থাকছে প্রাচীন ভারতীয় ইতিহাসে প্রতিবাদী ধর্ম আন্দোলনটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মৌর্য পরবর্তী যুগ বা খ্রিস্টীয় প্রথম 2 শতকে ভারতের রোম বাণিজ্যের পরিচয় আলোচনা করো বা ব্যাখ্যা করো। এরপরে মগধের উদ্ভবের কারণগুলি আলোচনা করো, অর্থাৎ মগধের যে উদ্ভবের পেছনে বিম্বিসারের যে মানে অবদানটা ছিল সেটা তোমাদের লিখতে হবে। আর এরপরে হচ্ছে ঋগ বৈদিক যুগে সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক এই অবস্থাগুলি আলোচনা করো। এই 3টা তোমরা করে রাখবে, এই 3টার মধ্যে তো আসবে। যেহেতু সাপ্লি, তাই এর মধ্যে বলতে পারবো না যে কোনটা বেশি করে রাখবে। ওকে, তাই জন্য এই 3টেই তোমরা করছো, 3টার মধ্যে তো আসছেই। ওকে, তো মাত্র এই কটা কোশ্চেন কতক্ষণ লাগবে করতে, তাই না? এই কটা কোশ্চেন্সকে একটু গুছিয়ে তোমরা করো, একটু গুছিয়ে করবে। আর আমি মাত্র তোমাদের 3টে এক্সট্রা কোশ্চেন্স দিচ্ছি, যেগুলো দেওয়ার দরকার আছে। কেন বলছি, কারণ আমি যখন এক্সট্রা দিই, ওই এক্সট্রা কোশ্চেন্স থেকেও অনেকবার পড়ে গেছে, তার জন্য তোমাদের মাত্র 3টে এক্সট্রা দিচ্ছি। সেটা হচ্ছে কি না, সভা ও সমিতির যুগ বলতে কি বোঝো। 2 নম্বর কি, জৈন ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। আর 3 নম্বর মথুরা শিল্প, এটা নিয়ে একটা টিকা লিখতে হবে। তো এই যে কয়েকটা কোশ্চেন্স বললাম, তোমরা কি করবে, আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা খাতায় আগে লিস্ট করো। ওকে, ভিডিওটাকে আবার মানে রিপ্লে করে তোমরা কিন্তু এই কোশ্চেন্সগুলো প্রথমে লিস্ট করো। লিস্ট করার পর তোমরা কি করবে, একটা দাগ দিচ্ছ, তখন দাগ দেবে কখন, যে চলো এটা আমার পড়া হয়ে গেছে, রেডি, দাগ। 2 নম্বর কোশ্চেন পড়া হয়ে গেছে, দাগ। এরকম করে পড়াশোনা করলে তোমাদের কিন্তু পরিষ্কার পড়াশোনা হবে, যে চলো আমি কিন্তু একদম কমপ্লিট করতে যাচ্ছি। ওকে, আনখাই পড়াশোনা করবে না, সময়টাকে বাঁচাও। 4th সেমিস্টার তোমাদের চাপ রয়েছে, তাই আরামসে মাথা ঠান্ডা করে লিস্ট ওয়াইজ মার্কিং করতে পড়াশোনা করো। তোমাদের সাপ্লি থেকে বাঁচতে তোমাদের কেউ আটকাতে পারবে না। চলো ভালো থেকো, সুস্থ থেকো। কারণ তোমাদের কথা অ্যাকচুয়ালি কেউ ভাবছে না, তোমাদের কথা সত্যি কথা বলছি, তোমাদের কথা সেরকম কেউ ভাবছে না। মানে আমি কাউকে দোষারোপ করছি না, কাউকে দোষারোপ করছি না, না কোনো ইউটিউব প্ল্যাটফর্মকে, না কোনো এডুকেশন চ্যানেল বা কোনো কাউকে আমি দোষারোপ করছি না। কিন্তু সত্যি এই যে সাপ্লি পাওয়া স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের কথা খুবই কম জানা ভাবছে। এরা কোথায় যাবে, এরা সাপ্লি পেয়েছে, এদেরকে তো বাঁচতে হবে, সাপ্লি থেকে তো পেরোতে হবে, এটা যাবে কোথায়?
এদের কথা কেউ ভাবছে না। এটা নয় যে আমি ভাবছি আমি চলে এসেছি, না, এরকম নয়, এরকমটা নয়। আমার মানে চ্যানেল যদি তোমরা ফলো করো, দেখতে পাবে এবং বুঝতে পারবে যে আমি সবার কথা ভাবি। সাপ্লি হোক, ফ্রেশ হোক, ওল্ড হোক, যাই হোক, প্রত্যেক স্টুডেন্টের কথা কিন্তু আমি ভাবি, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। চলো বেশি কথা বাড়াবো না, অবশ্যই তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে। চলো।